একটি দুটি নয়, ১৩০টি পারমাণবিক অস্ত্র ভারতের দিকে তাক করা আছে এমন হুঁশিয়ারি পাকিস্তানের। অন্যদিকে সিন্ধুর পানি বন্ধ করে পাকিস্তানকে শ্মশান বানানোর ভয়ঙ্কর পরিকল্পনা ভারতের। প্রশ্ন হচ্ছে, এ অবস্থায় চীন কি করছে? সিন্ধুর পানি নিয়ে এই ছেলে খেলার মূল চাবি তো চীনের কাছেই। ভারত ও পাকিস্তান দুই দেশই পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ। এর মধ্যে ভারতকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ভয়ও দেখিয়েছে পাকিস্তান। তবে ভারত সে পথ মাড়ায়নি। ভারতের অস্ত্র পানি, ঠিক সেই অস্ত্র যা দিয়ে বাংলাদেশের সঙ্গেও মাঝে মধ্যেই খেলে ভারত। পেহেলগাম ইস্যুতে ভারত পাকিস্তান সম্পর্ক এখন একেবারেই ঘোলাটে। ঠিক সেই পরিস্থিতিতেই এবারে পাকিস্তানকে পানিতে মারার পরিকল্পনা ভারতের। পাকিস্তানের ৮০% কৃষি নির্ভর করে, যার উপরে সেই সিন্ধু অববাহিকার পানি বন্ধ করেই পাকিস্তানকে মরুভূমি বানানোর পরিকল্পনা মোদী সরকারের। তবে প্রশ্ন হচ্ছে, আসলেই কি ভারতের পক্ষে সেটি করা সম্ভব? সিন্ধুর পানিকে আটকে রাখা বা পানি প্রবাহের দিক ঘুরিয়ে পাকিস্তানকে তার লাইফলাইন থেকে বঞ্চিত করার সক্ষমতা কি ভারতের সত্যি আছে? এ নিয়ে কি বলছেন বিশেষজ্ঞরা? বিশেষজ্ঞরা বলছেন, হুমকি ধামকি দিলেও ভারতের জন্য কাজটি মোটেও সহজ নয়। কারণ বর্ষাকালে পশ্চিমাঞ্চলীয় নদীগুলো যখন ফুলে ফেপে ওঠে, তখন সেগুলোর কোটি কোটি ঘনমিটার পানি আটকে দেওয়া ভারতের পক্ষে প্রায় অসম্ভব। এছাড়া এই বিপুল পরিমাণ পানি সরিয়ে মজুত রাখার জন্য যে বিশাল অবকাঠামো আর অসংখ্য খাল প্রয়োজন, তা ভারতের নেই। খোদ ভারতীয় পানি বিশেষজ্ঞরাই বলছেন, পর্যাপ্ত অবকাঠামোর অভাবে ভারত এখনও চুক্তি অনুযায়ী তার জন্য ঝেলম, চেনাব ও সিন্ধুর বরাদ্দ করা ২০% পানি যথাযথ কাজে লাগাতে পারছে না। তাহলে বিশাল এই পানির ভাণ্ডার কোথায় রাখবে ভারত? তাছাড়া ভারতের বাঁধগুলো পাকিস্তান সীমান্ত থেকে অনেক দূরে হওয়ায় পানি আটকে রাখলে ভারতের নিজের অঞ্চলে প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হবে। ফলে নিজের ক্ষতি করে অন্যের ক্ষতি করার মতো বোকামি করবে কি ভারত? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে ভারত যে অস্ত্র ব্যবহার করে পাকিস্তানকে ঘায়েল করতে চাইছে, সেই একই অস্ত্র অর্থাৎ সিন্ধু নদের পানিকে ব্যবহার করেই ভারতকে শায়েস্তা করতে পারে চীন। দীর্ঘদিনের বন্ধু পাকিস্তানের পাশে দাঁড়াতে সিন্ধুর উৎপত্তিস্থল থেকেই পানি বন্ধ করে দেওয়ার সক্ষমতা রয়েছে দেশটির। সিন্ধুর উৎপত্তিস্থল চীনের আঞ্চলিক ভূখণ্ডের অন্তর্গত তিব্বতে, আর সিন্ধু নদের ভারতীয় অংশ যে ব্রহ্মপুত্র অববাহিকা, সেটি চীনের ভাটিতে অবস্থান করছে। অর্থাৎ সিন্ধু নদের অবস্থান হিসেবে পাকিস্তান যেমন ভারতের ভাটিতে, তেমনি ভারতেরও অবস্থান চীনের ভাটিতে। ভারত পানি আটকালে পাকিস্তানের যে বিপদ হতে পারে, চীন পানি আটকে দিলে ঠিক তেমনই বিপদে পড়বে ভারত। বন্ধুর জন্য চীন যে এমনটা করতেই পারে সেটিও ধারণা করা যায়। কারণ এর আগে ২০১৬ সালে একই ইস্যুতে সিন্ধু নদের ইয়ারলুং সাংপো অংশের পানি আটকে দিয়েছিল চীন। সে সময় চিন্তার ভাঁজ পড়েছিল ভারতের কপালে। সব মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সিন্ধু নদের পানি আটকে দেওয়ার হুঙ্কার ভারতের জন্যই বিপদের কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তার চেয়ে আলাপ আলোচনার মাধ্যমে কাশ্মীর ইস্যুর গ্রহণযোগ্য সমাধানের পরামর্শ তাদের। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।